যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চাইছে এই যুদ্ধে আরব বিশ্ব ও ইউরোপীয় মিত্রদের যুক্ত করে নিজেদের দায়ভার কমাতে। কিন্তু এই কূটনৈতিক কৌশলও বুমেরাং হচ্ছে। ইউরোপীয় মিত্ররা কোনোভাবেই এই অযাচিত যুদ্ধে জড়াতে রাজি নয়। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সাফ জানিয়ে দিয়েছেন, স্পেনের কোনো সামরিক ঘাঁটি ইরানের উপর হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। আক্ষরিক অর্থে বুমেরাং হলো অস্ট্রেলিয়ার আদিবাসীদের ব্যবহৃত ইংরেজি ভি বা অর্ধচন্দ্রাকৃতির এক ধরনের শিকারী অস্ত্র। এর বিশেষত্ব হলো শিকারের দিকে এটি ছুঁড়ে মারার পর যদি তার লক্ষ্যভ্রষ্ট হয় তবে এটি বাতাসে ঘুরে ঠিক নিক্ষেপকারীর কাছেই ফিরে আসে এবং নিক্ষেপকারী সতর্ক না থাকলে সে নিজে আঘাতপ্রাপ্ত হয়। ভাবছেন হঠাৎ কি এমন হলো যে বুমেরাং নিয়ে উঠে পড়ে লাগলাম? আসলে আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতিতে প্রতিটি পদক্ষেপের একটি সুদূর প্রসারী ফলাফল থাকে। সাম্প্রতিক সময়ে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে যে সামরিক ও কৌশলগত আস্ফালন দেখা যাচ্ছে তা আপাত দৃষ্টিতে তাদের শক্তিমত্তার প্রকাশ মনে হলেও বিশ্লেষকদের মতে এটি শেষ পর্যন্ত আমেরিকার জন্য একটা বুমেরাং হয়ে দাঁড়াতে পারে। প্রদত্ত 3টি বিশ্লেষণধর্মী লেখার আলোকে এটি স্পষ্ট যে ইরানকে অস্থিতিশীল করার মার্কিন প্রচেষ্টা শুধু মধ্যপ্রাচ্য নয়, খোদ পশ্চিমা বিশ্বের জন্যই এক ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ভূ রাজনীতি বা কূটনীতিতে বুমেরাংয়ের প্রভাব বলতে এমন একটা পরিস্থিতিকে বোঝায় যেখানে কোনো রাষ্ট্র বা শক্তি তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যে কৌশল বা নীতি গ্রহণ করে তা শেষ পর্যন্ত উল্টে গিয়ে সেই রাষ্ট্র বা শক্তিরই ক্ষতি সাধন করে, অর্থাৎ নিজের পাতা ফাঁদে নিজেই আটকে যাওয়া। ইরানের ক্ষেত্রে আমেরিকার বর্তমান সামরিক গোয়েন্দা ও কূটনৈতিক পদক্ষেপগুলো ঠিক এভাবেই বুমেরাং হিসেবে কাজ করতে পারে। আমেরিকার অনেক নীতি নির্ধারক মনে করেন তেহরানকে দুর্বল করতে পারলে মধ্যপ্রাচ্য নিরাপদ হবে, কিন্তু এটি একটি ভ্রান্ত ধারণা। ইরান একটি বহুজাতি গোষ্ঠীর দেশ, যেখানে পার্সিয়ানদের পাশাপাশি কুর্দি, বালুচ, আজেরি বা আরবরা বসবাস করে। একটি শক্তিশালী কেন্দ্রীয় শাসন এই বিভাজনগুলোকে আটকে রেখেছে। সামরিক হামলায় ইরানের রাষ্ট্র কাঠামো ভেঙে পড়লে সেখানে গৃহযুদ্ধ হতে পারে। 2003 সালে ইরাকে এবং 2011 সালে লিবিয়া ও সিরিয়ার শাসন ব্যবস্থা পতনের পর যেমন আইএসের মতো ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়েছিল, ইরানেও ঠিক একই শূন্যতা তৈরি হতে পারে। এই চরমপন্থী গোষ্ঠীগুলো স্বাধীনভাবে কাজ শুরু করলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পুরোপুরি ভেঙে পড়বে, যা দমন করা আমেরিকার জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। ইরান পারস্য উপসাগরের কেন্দ্রে অবস্থিত, বিশ্বের 1/5 তেল সরবরাহকারী হরমুজ প্রণালী তাদের নাকের ডগায়। ইরান রাষ্ট্র দুর্বল হয়ে পড়লে বা সেখানে মিলিশিয়ারা নিয়ন্ত্রণ নিলে এই প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হবে। প্রণালী অবরুদ্ধ হলে বা তেলবাহী ট্যাঙ্কারে হামলা হলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম আকাশ ছুঁয়ে ফেলবে। এর ফলে পরিবহন ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির যে ধাক্কা তৈরি হবে তা থেকে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিও রেহাই পাবে না। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ইরানের ভেতর কুর্দি বিদ্রোহীদের অস্ত্র সহায়তা দিয়ে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরির যে পরিকল্পনা করছে তা ভয়ঙ্কর বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। প্রথমত, বাইরের শক্তির এই হস্তক্ষেপ ইরানের সাধারণ জনগণকে আরও বেশি জাতীয়তাবাদী করে তুলবে এবং তারা বর্তমান কট্টরপন্থী সরকার বা আইআরজিসিকে সার্বভৌমত্বের রক্ষক হিসেবে সমর্থন যোগাবে। দ্বিতীয়ত, এই কৌশল আমেরিকার মিত্রদের খেপিয়ে তুলবে। তুরস্ক, ইরাক ও পাকিস্তান নিজেদের অঞ্চলে কুর্দি ও বালুচ বিচ্ছিন্নতাবাদ নিয়ে আগে থেকেই শঙ্কিত। আমেরিকার এই পদক্ষেপ এসব দেশকে মার্কিন বলয় থেকে ছিটকে ফেলবে এবং আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে তারা আমেরিকার বিরোধী পক্ষে অবস্থান নিতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চাইছে এই যুদ্ধে আরব বিশ্ব ও ইউরোপীয় মিত্রদের যুক্ত করে নিজেদের দায়ভার কমাতে, কিন্তু এই কূটনৈতিক কৌশলও বুমেরাং হচ্ছে। ইউরোপীয় মিত্ররা কোনোভাবেই এই অযাচিত যুদ্ধে জড়াতে রাজি নয়। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সাফ জানিয়ে দিয়েছেন, স্পেনের কোনো সামরিক ঘাঁটি ইরানের উপর হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। এমনকি যুক্তরাজ্যের মতো ঘনিষ্ঠ মিত্র সরাসরি হামলায় অংশ না নিয়ে কেবল আত্মরক্ষামূলক অবস্থানে থাকার ঘোষণা দিয়েছে। মিত্রদের বাধ্য করতে যুক্তরাষ্ট্র যদি বাণিজ্য নিষেধাজ্ঞার মতো হুমকি দেয় তবে তা পশ্চিমা সামরিক ও রাজনৈতিক জোটকে যেমন ন্যাটো ভেতর থেকে দুর্বল করে দেবে। উপসাগরীয় আরব দেশগুলো যেমন সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা ও নিরাপদ জ্বালানি রপ্তানির উপর নির্ভরশীল।
ইরানের সাথে দীর্ঘমেয়াদে যুদ্ধ শুরু হলে এই দেশগুলোর অর্থনীতি ধসে পড়বে। কাতার বা সৌদির মতো দেশে জ্বালানি স্থাপনায় হামলা বা নাশকতার যেসব খবর ছড়াচ্ছে, তাতে এই দেশগুলো আরও আতঙ্কিত হয়ে পড়ছে। তারা বুঝতে পারছে আমেরিকার দেওয়া নিরাপত্তা প্রতিশ্রুতি কেবল ইসরায়েল বা ওয়াশিংটনের স্বার্থ রক্ষার জন্য, তাদের জন্য নয়। ফলে এই দেশগুলো আমেরিকার বলয় থেকে বেরিয়ে চীন বা রাশিয়ার মতো বিকল্প শক্তির দিকে ঝুঁকে পড়তে পারে। ইরানের জনসংখ্যা প্রায় 9 কোটি। সেখানে আগে থেকেই লাখ লাখ আফগান শরণার্থী রয়েছে। দেশটিতে সংঘাত শুরু হলে বিশাল সংখ্যক মানুষ প্রাণ বাঁচাতে তুরস্ক হয়ে ইউরোপের দিকে ছুটবে। ইউরোপ ইতোমধ্যেই অভিবাসন সংকট নিয়ে হিমশিম খাচ্ছে। নতুন করে এই বিশাল শরণার্থীর ঢল ইউরোপের রাজনীতি ও অর্থনীতিতে চরম অস্থিরতা তৈরি করবে, যার প্রভাব সরাসরি যুক্তরাষ্ট্র, ইউরোপ, ফ্রান্স, আটলান্টিক সম্পর্কে গিয়ে পড়বে। ইরানকে সামরিক বা অভ্যন্তরীণভাবে দুর্বল করার মার্কিন ও ইসরায়েলি কৌশল মূলত একটি যুক্তির ফাঁদ। শাসন ব্যবস্থা পরিবর্তনের আশায় বা সামরিক আধিপত্য বিস্তারের নেশায় ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা করলে যে শূন্যতা, অর্থনৈতিক বিপর্যয় এবং আঞ্চলিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তার ঢেউ আমেরিকার নিজের তীরেই আছড়ে পড়বে। মিত্রদের হারানো, বিশ্ব অর্থনীতিতে ধস এবং নতুন জঙ্গিবাদের উত্থান, এইসব পরিণতি বিচার করলে বলাই যায় দুর্বল ইরান আমেরিকার স্বার্থ রক্ষার বদলে তাদের জন্যই সবচেয়ে বিধ্বংসী বুমেরাং হিসেবে প্রমাণিত হবে। শক্তি প্রয়োগের চেয়ে তাই বাস্তবসম্মত কূটনীতি এবং সংযমী এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।